আমরা সঠিক জিনিস কখনো চোখ দিয়ে দেখি না, কানে কি শুনলাম সেটা নিয়েই ব্যস্ত। কার পিছনে কে বাঁশ দিতে পারে, কাকে নিয়ে গীবত করতে পারে, কার সুনাম করতে পারে, কার দুর্নাম করতে পারে, এইসব বিষয় নিয়েই পড়ে আছি। আমাদের মেধা শক্তি ঠিক মতো কাজ করে না, আমাদেরকে যে যা বুঝায় তাই বুঝি। আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বর্তমানে নির্বাচন নিয়ে যেসব বিতর্ক চলছে, একে অন্যের পিছনে বাঁশ দিচ্ছে, একে অন্যের দুর্নাম করছে, গীবত করছে, এইসব জিনিস নিয়ে আমরা খুব ভালো মাতামাতি করতে পারি। একে অন্যের দুর্নাম খুব সহজেই করা যায়। কার পিছনে কতটুকু লম্বা বাঁশ দিতে পারে সেই চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত এইসব নেতাকর্মীকে আমি বলতে চাই, আপনি আপনার নিজের চরকায় তেল দেন। কে কি বলল, কে কি করলো তা দেখার দরকার নেই। আপনি আপনার নিজের জায়গা থেকে আপনি কতটুকু স্বচ্ছ, কতটুকু ভালো এবং কতটুকু জনগণের জন্য কাজ করতে পারবেন সেইটুকুই মানুষের সামনে তুলে ধরুন। অতিরিক্ত কোনো কিছু জনগণ চায় না। আপনি আমাদেরকে হিমালয় পর্বত এনে দিবেন এইসব কথা বলে লাভ নেই। আপনি যতটুকু করতে পারবেন ততটুকু নিয়েই কথা বলেন, আর ততটুকু রক্ষা করার চেষ্টা করেন। জীবনে ভালো এবং সৎ নেতা হতে হলে কলিজার দরকার হয়। আপনাদের মধ্যে সেই কলিজা নেই। আমি প্রত্যেক নেতাকর্মীকে বলতেছি, সেটা বিএনপি জামাত বলে কথা না, সবার ক্ষেত্রেই। আমাদের দেশে এমন অবস্থা হয়েছে, এক নেতা আরেক নেতার পিছনে লেগে থাকে সব সময়। কেন ভাই? যার যার নেতৃত্ব যেভাবে দিতে হয় সেভাবে দেন, আরেকজনের পিছনে লেগে যান কেন? বিগত দেশ স্বাধীন হওয়ার পর থেকে এমনই হয়ে আসতেছে। কেন এই মেন্টালিটি কি চেঞ্জ করা যায় না? আপনারা এখনো পরিবর্তন হতে পারতেছেন না। আগে নিজেকে পরিবর্তন করুন, তারপরে অন্যকে পরিবর্তন করার জন্য উৎসাহ দেন। তাকে বলুন, তার বিষয়ে খারাপ বা গীবত করে তার খারাপ দিক তুলে ধরে আপনি কখনো ভালো হতে পারবেন না। এখন জনগণ অনেক সচেতন, তারা বুঝে আপনি কি বলতেছেন, কি করতেছেন। আমার ভোট আমি যাকে খুশি তাকে দেব। আপনাকে ভোট দেওয়ার দায়িত্ব আমার। আমি আপনাকে দিব না অন্য কাউকে দিব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এবং বাংলাদেশের প্রত্যেকটা জনগণের এটাই হওয়া উচিত। আপনি মানুষের চরিত্র, মানুষের যোগ্যতা দেখে ভোট দিবেন। কেউ এসে চাইলো, আরেকজনে আপনাকে তেল মারলো, আপনি তাকে ভোট দিয়ে দিবেন, এটা কখনোই করবেন না। আপনার একটা ভোট অনেক মূল্যবান, সুতরাং আপনার এই মূল্যবান ভোটটা নষ্ট হতে দিবেন না। বাংলাদেশের জনগণ এখন বুঝতে শিখেছে। এখন বর্তমান সময়ে এই তেলবাজ, চাটুকারিতা এইসব চলবে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এইসব নিউজ দেখতে দেখতে এখন ফেড আপ, আর ভালো লাগে না। এত বছরেও যখন বাঙালি পরিবর্তন হতে পারে নাই, মানুষ পরিবর্তন করতে পারে নাই, আর কবে করতে পারবে আমার জানা নেই। সুতরাং আমি আমার জায়গা থেকে যা বলেছি, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর যদি সঠিক কিছু বলে থাকি তাহলে অবশ্যই আপনারা সেভাবে কাজ করার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।